সেটাও এনাদের সহ্য হচ্ছে না। এনাদের যারা ভলেন্টিয়ার ছিল তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কিয়ে রাস্তা থেকে সরাচ্ছে। তো আমার ওদিনকেই উপলব্ধি হয়েছে যে রাজ্যের শাসক দল একজন সাসপেনশন বিধায়কের কর্মসূচি থেকেই এত বড় বড় কথা বলে। এনাদের সব রতি মহরতি, স্পোক পার্সন নাম্বার 1, নাম্বার 2, তারপরেও তারা আমার স্বাভাবিক যে কর্মসূচি তার মধ্যে থেকেও আমাকে ব্যাহত করার উদ্দেশ্যে কিছু পাতাখোর, কিছু মধ্যপ অবস্থায় থাকা ব্যক্তিকে আমার বিরুদ্ধে আমাকে বলছেন বিজেপির দালাল। সঙ্গে যারা লোকজন ছিল তারা তাদেরকে ওই রাস্তা থেকে সরিয়ে দেয়। তারপরে আমি প্রায় 3 কিলোমিটার দাঁতপুর থানা ক্রস করে পণ্যাইনে, যেখানে বিশ্ব ইজতেমা স্থল, সেখানে গাড়ি পার্কিং করি এবং সেখানে কিছু ভলেন্টিয়ার তারা হুইসেল বাজিয়ে বাজিয়ে সমস্ত লোককে রাস্তা ক্লিয়ার করছিল। আমরা যখন নামি তখন বেশ কিছু লোক আমাকে দেখে আমার দিকে আসে হাত মিলানোর জন্য, হ্যান্ডশেক করার জন্য। সেটাও এনাদের সহ্য হচ্ছে না। এনাদের যারা ভলেন্টিয়ার ছিল তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কিয়ে রাস্তা থেকে সরাচ্ছে। তো আমার ওদিনকেই উপলব্ধি হয়েছে যে রাজ্যের শাসক দল একজন সাসপেনশন বিধায়কের কর্মসূচি থেকেই এত বড় বড় কথা বলে। এনাদের সব রতি মহরতি, স্পোক পার্সন নাম্বার 1, নাম্বার 2, তারপরেও তারা আমার স্বাভাবিক যে কর্মসূচি তার মধ্যে থেকেও আমাকে ব্যাহত করার উদ্দেশ্যে কিছু পাতাখোর, কিছু মধ্যপ অবস্থায় থাকা ব্যক্তিকে আমার বিরুদ্ধে আমাকে বলছেন বিজেপির দালাল। গত বুধবার 31 তারিখেও বলেছিল। আজকে 5 তারিখ আমি ব্রিগেড ময়দানে আগামী সম্ভবত 1 ফেব্রুয়ারি রবিবার যদি এনওসি পাই তাহলে 1 ফেব্রুয়ারি 2025 রবিবারেই ব্রিগেড ময়দানে বেলা 1টার সময় সভা করা হবে। আজকে আমি গেছিলাম অফিসে, ওনাদের যে আধিকারিক এটা রিসিভ করবেন বা আমাদের এনওসি দেওয়ার ব্যাপারে যিনি আধিকারিক, তিনি আজকে যে কোনো কারণে অফিসে নেই। উনি কালকে বেলা 11টায় আমাদের যেতে বলেছেন, আমাদের ফরম্যাট দিয়েছেন। সেই ফরম্যাট অনুযায়ী আমরা কালকে আমাদের লেটার হেড, বাকি ফরম্যাটের যে টার্মস অফ কন্ডিশন সেসব দিয়ে আমরা ব্রিগেড ময়দান তেনাদের কাছ থেকে আমরা এনওসি চাইব। এনওসি পাওয়া গেলে 1 ফেব্রুয়ারি বেলা 1টার সময় ব্রিগেড ময়দানে আমাদের দলের তরফ থেকে একটি সভা হবে। মানুষের কাছে পৌঁছে যাবে। যারা আগ্রহী আমার পার্টি করতে তারা ফর্ম ফিল আপ করে বায়োডাটা যেরকম দেয় সেরকম পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে ফর্ম সিগনেচার করে ফ্রি অফ কস্ট, কোনো মেম্বারশিপের জন্য পয়সা লাগবে না। আমার পার্টির মেম্বারশিপ 1 ফেব্রুয়ারি 2026। কত সংখ্যায় মেম্বার হলো সেটাও জানাবো। আর কে কে আমার জোটে তৃণমূলকে হারানোর জন্য থাকবে আপনারা ডায়াসে সেই সব দলের নেতাদের দেখতে পাবেন। নির্দিষ্ট কোনো দল কি, মানে আপনি অনেকগুলো নাম বলেছেন, কোনো কি দল নির্দিষ্ট হয়েছে? মানে জোট একেবারে জোট, যে ইউপির সঙ্গে জোটে কারা? জোট অবশ্যই হবে, কারা সেটা আপনার জন্য অপেক্ষা করতে হবে ব্রিগেডের দিন পর্যন্ত।
ব্রিগেডের দিনে জোট ঘোষণা করবেন, কার কার সঙ্গে থাকবেন? বললাম তো, ব্রিগেডের দিনে যারা জোট করবে তারা ব্রিগেডের ডায়াসে উপস্থিত থাকবে। মিটিং তো আমি ডেকেছি জেইউপির চেয়ারম্যান হিসাবে। আমি তো বলিনি অল ইন্ডিয়া পার্টি আমার, আমি তো সবে রাজ্য পার্টি, রাজ্য জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে আমি ব্রিগেডের বন্দোবস্ত করছি। সেখানে নিশ্চয়ই কেউ যদি জোট না করে তাহলে আমার মিটিংয়ে ডায়াসে তারা উঠবে না, আর যদি আমার সঙ্গে জোট থাকে তাহলে তারা উঠবে, দেখতে পাবেন। 135টা বলেছিলেন, আজকে বললেন 182টা। এই যে কয়েকটা সিট বাড়লো, এটা কি জোটের কারণে নাকি যে সমস্ত মানুষজন আপনার সঙ্গে যোগাযোগ করছিল? আমাকে সরাসরি এখনো পর্যন্ত 294-এর মধ্যে আমি একাই ডিক্লেয়ার করেছিলাম 135। তারপরে সাধারণ মানুষের প্রার্থী হওয়া বা এই সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তারা আমাদের নতুন দলে অংশগ্রহণ করা এবং ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে বলেছে। এবার আমি অপশান খোলা রেখেছি, মাত্র 9টা প্রার্থী ডিক্লেয়ার করেছি। আপনারা জানেন মালদা একটা, দক্ষিণ দিনাজপুর একটা, মুর্শিদাবাদে 5টা, আমার 2টো আসন ধরে, আর পশ্চিম মেদিনীপুর একটা, বালিগঞ্জে একটা নিশা চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছিল। তার সম্বন্ধে টিএমসির লোকরাই তার সব ভাইরাল ছবি ভাইরাল করছিল। আমি 3 ঘন্টার মধ্যেই তাকে সরিয়ে দিয়েছি। তার জায়গায় একজন পুলিশ আধিকারিক, আমার মামা হয়, ছোট মামা, তাকে বলেছি, সে এগ্রি আছে। তার একটা ছেলে মেয়ে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের আপত্তি আছে। সে যদি এগ্রি না হয় সেখানকার জন্য প্রার্থী প্রস্তুত আছে। এবং মমতা ব্যানার্জি যেদিন প্রার্থী ডিক্লেয়ার করবে তার 24 ঘন্টার মধ্যে আমার 182টা আসনে প্রার্থী আমি প্রস্তুত রাখবো এবং ডিক্লেয়ার করব। মহেন্দা, আপনি স্পেসিফিক 2টো দলের নাম বলেছিলেন, যে একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে আইএসএফ। তাদের সঙ্গে আপনি জোট করে লড়ার কথা বলেছেন। তো শেষ পর্যন্ত যদি এদের সঙ্গে কোনো জোট না হয়, যদি তৃণমূল, আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডিক্লেয়ারে 24 ঘন্টার মধ্যে প্রার্থী ঘোষণা করে, যদি তৃণমূলের যারা সিটিং এমএলএ যদি আপনার দলে আসে, তাহলে তাদেরকে নিয়ে কি আপনি কি একাই লড়বেন? দেখুন, রাজনীতিতে যদি কিন্তু কি হবে কি হবে না এসবের কোনো উত্তর হয় না। রাজনীতি অবাস্তব কিছু নয়, বাস্তবতাটাকে গুরুত্ব দেওয়া হয়। আবার কখনো কখনো 2-2 4টাকে ঘুরে 6 করা যায়, আবার 3ও করা যায়। তো কি হবে